অজু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, আমরা রোজা ভঙ্গের কারণ জানি। কিন্তু এই অজু, নামাজ, রোজা কবুলের পূর্ব শর্ত যে ঈমান, সেই ঈমান ভঙ্গের কারণ আমরা অধিকাংশ মুসলিম জানি না। যা খুবই দুঃখজনক। এই ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নেই। কাজেই আমাদের উচিত এই ঈমান ভঙ্গের কারণগুলো যথাযথভাবে জানা এবং নিজেদের মাঝে আছে কিনা ঈমান ভঙ্গের কারণগুলো ফাইন্ড আউট করা। যদি থাকে সেগুলোকে পরিত্যাগ করে প্রকৃত অর্থে আমাদের ঈমানদার হওয়া জরুরি। এজন্য আমরা জানি, আসুন আমরা জেনে নেই ঈমান ভঙ্গের কারণগুলো। ঈমান ভঙ্গের ১ম কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, "ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।" নিশ্চয় শিরক মহা জুলুম। আর আল্লাহ তাআলা সকল পাপ ক্ষমা করেন, কিন্তু এই শিরকের পাপ ক্ষমা করেন না। ঈমান ভঙ্গের ২য় কারণ আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম বানানো। আমরা অনেক সময় দেখি যে আমরা অনেকে মনে করি আমাদের নন মুসলিম সম্প্রদায়ের মধ্যে এটা ব্যাপক ধারণা থাকলেও যে আল্লাহর কাছে রিচ করতে গেলে, আল্লাহর কাছে কোনো চাইতে গেলে একটা মাধ্যম ধরতে হবে। এবং এই চিন্তা চেতনা, এই ধ্যান ধারণা আমার মুসলিম সম্প্রদায়ের মধ্যেও রয়েছে। কাজেই ঈমান ভঙ্গের কারণ থেকে বাঁচতে হলে আমাদের এই আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম বানানোর এই যে চিন্তা থেকে আমাদের ফিরে আসতে হবে। ঈমান ভঙ্গের ৩য় কারণ মুশরিকদেরকে কাফির মনে না করা এবং তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা। সেই সাথে কোনো হালালকে হালাল মনে না করা, কোনো হারামকে হারাম মনে না করা। আমরা একটা হারাম কাজে জড়িয়ে পড়লাম। কিন্তু আমি জানি এটা এটা হারাম এবং স্বীকার করলাম। কিন্তু নিজের নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় যদি আমি এই হারাম কাজে জড়িয়ে যাই, হারাম স্বীকার করে, তাহলে ঈমান ভঙ্গের কারণের মধ্যে পড়ব না। কিন্তু যদি আমি হারামকে হারাম স্বীকার না করে, এটাকে বৈধ মনে করি, হালাল মনে করে যে পাপ কাজ অব্যাহত রাখি, তাহলে ঈমান ভঙ্গের কারণের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঈমান ভঙ্গের ৪র্থ কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনুল হক ইসলাম নিয়ে এসেছেন, এই দ্বীনুল হক ইসলাম এই জীবন বিধান, এই সিস্টেম যে অন্য কোনো সিস্টেম এবং বিধানকে উত্তম মনে করা। ঈমান ভঙ্গের ৫ম কারণ ই দ্বীন দ্বীনুল হক ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা। ঈমান ভঙ্গের ৬ষ্ঠ কারণ ইসলামের কোনো বিষয়ে ঠাট্টা মশকরা করা। আমরা অনেক সময় দেখি ইসলামের কোনো অ সংস্কৃতি, ইসলামের কোনো কালচার, ইসলামের কোনো বিধিবিধান এবং ইসলামের গুরুত্বপূর্ণ সিম্বলগুলাকে নিয়ে আমরা অনেক সময় ঠাট্টা বিদ্রূপ করতে দেখি। এই ঠাট্টা বিদ্রূপ ঈমান ভঙ্গের কারণের অন্তর্ভুক্ত। ঈমান ভঙ্গের ৭ম কারণ কোনো কিছু পাওয়ার আশায় বা কোনো কিছু লাভের আশায় জাদু-টোনা করা, ব্লাক ম্যাজিক করা এবং এই জাদুর উপর সন্তুষ্ট থাকা এবং এটা মনে প্রাণে বিশ্বাস করা। ঈমান ভঙ্গের ৮ম কারণ মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহযোগিতা করা। অর্থাৎ আমরা বৈশ্বিক পরিমণ্ডলে দেখি অনেক ক্ষেত্রেই একটি মুসলিম রাষ্ট্রের সাথে অপর একটি অমুসলিম রাষ্ট্রের বিরোধ বা যুদ্ধ। সেই ক্ষেত্রে আমরা মুসলিম স্বার্থকে প্রাধান্য না দিয়ে আমরা নিজেদের স্বার্থ, দেশীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা অনেক ক্ষেত্রে অমুসলিম রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে। এইটা একটি ঈমান ভঙ্গের কারণে অন্তর্ভুক্ত। ঈমান ভঙ্গের ৯ম কারণ হচ্ছে কাউকে প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। ঈমান ভঙ্গের ১০ম কারণ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বিমুখ হওয়া।